তিস্তা চুক্তি নিষ্পত্তি করতে কারিগরি দল পাঠাবে ভারত। যৌথ বিবৃতির ঘোষণা, 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, এখনও আশ্রয় কেন্দ্রে মানুষ, কমছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। বরগুনায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, 9 জন নিহত, আহত 6। বিশ্বকাপে টিকে থাকার মিশনে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। টপ অর্ডার রানে ফেরার প্রত্যাশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে জানিয়ে দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিস্তা চুক্তি নিষ্পত্তিতে শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে কারিগরি দল। দুই সরকার প্রধানই মনে করেন, শেখ হাসিনার এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চ মাত্রায় পৌঁছাবে। ফারজানা শোভা জানাচ্ছেন বিস্তারিত। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই প্রথমবার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই দুদিনের এ সফরের গুরুত্বটাও বেশি। শনিবার দুপুরে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অতীতের মতো সামনের দিনগুলোতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার করেন দুই নেতা। এরপর দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য ও সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন বাংলাদেশ ও ভারতের সরকার প্রধান। জানান, দুই দেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছেন তারা। আমাদের দুই দেশের এই ঘনিষ্ঠতা এবং বন্ধুত্ব এভাবেই গড়ে উঠেছে। আজকে আমরা দুই পক্ষ যে আলোচনা করেছি, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি। বাংলাদেশে টানা 4 বারের প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশের শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণে একটি রূপকল্প ঘোষণা করা হয়েছে। আমি মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। ভারত সরকার প্রধান নরেন্দ্র মোদী জানান, তিস্তা চুক্তি সহ অন্যান্য বিষয়গুলো দ্রুত সমাধান করতে চায় তার দেশ। পাশাপাশি রংপুরে ভারতের সহকারী হাইকমিশন ও ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা দেন তিনি। साथ मिलकर लोक कल्याण के अनेक महत्वपूर्ण प्रोजेक्ट्स को पूरा किया है। যৌথ বিবৃতির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে 10টি সমঝোতা স্মারক ও নথি সই করে বাংলাদেশ ও ভারত। এর আগে সকালে নয়াদিল্লির ফোর্ট কোর্টে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছালে তাকে সাদর সম্ভাষণ জানান ভারতের প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইন অফ প্রেজেন্টেশনে দুদেশের মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় করিয়ে দেন। রাষ্ট্রপতি ভবনের সকল কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে। পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষ হয়। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। 5 দিন ধরে বন্যার পানিতে ডুবে আছে সিলেট। নগরে পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারা অববাহিকার 6 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনও আশ্রয় কেন্দ্রে বানভাসীরা। উত্তরাঞ্চলের সবকটি নদীর পানি কমলেও নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট।
বৃষ্টিপাত কম হয় সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলা ছাড়াও নগরীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামছে ধীরে। ৭১০টি আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছে ৩০,০০০ মানুষ। নগরীর উপশহর সহ কয়েকটি এলাকা এখনো পানিতে নিমজ্জিত। গোসল করা, বাথরুম করা, তারপরে রান্না বান্না করা, সব দিকেই তো অসুবিধা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। আমরা বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট আমরা সরবরাহ করছি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার, এর মধ্যে রয়েছে শুকনা খাবার, রয়েছে রান্না করা খাবার, এগুলো আমরা সরবরাহ করছি। এদিকে সিলেটের নদ নদীর পানি কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানের পানি নিম্নাঞ্চলে চলে যাওয়ায় কয়েকটি উপজেলার পরিস্থিতি অবনতি হচ্ছে। সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও প্লাবিত নিম্নাঞ্চল। দুর্ভোগে রয়েছে সুনামগঞ্জের প্রায় ৬ লক্ষাধিক মানুষ। পানির উপরে আসলাম, পানির টেলায় আইছি আমরা, আইয়া এখানে আশ্রয় লইছি। এখন তো আমরা বাড়ি বাজারে পানি কমছে না। ২৪ ঘন্টায় বৃষ্টিপাত না হলে সুরমার পানি বিপদসীমার নিচে নামবে। মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার সব নদ নদীর পানিই কমেছে, তবে হাকালুকি হাওরের পানি বেড়ে যাওয়ায় জুড়ি ও বড়লেখা উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত রয়েছে। লালমনিরহাটের আদিতমারি উপজেলায় কয়েকশো পরিবার এখনো পানিবন্দী। নেত্রকোনায় ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে, তবে জেলার প্রধান নদ নদী কংস, সোমেশ্বরী, ধনু ও মগনা নদীর পানি কমতে শুরু করেছে। রত্না সামান, ২১ টেলিভিশন। বরগুনায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ২টার দিকে হলদিয়া বাজারের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় সেতু ভেঙে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৯ জনের মৃতদেহ উদ্ধার করে। দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। আবারও চিরচেনা রূপে ফিরছে রাজধানী। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে নগরবাসী। উপচে পড়া ভিড় ট্রেন ও বাসে। ফিরতি যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও পরিবারের সঙ্গে ঈদ করতে পেরে খুশি কর্মব্যস্ত মানুষ। মিনালা দেবার রিপোর্ট। টানা ৫ দিনের ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন কর্মব্যস্ত মানুষ। এই চিত্র কমলাপুর রেল স্টেশনের। কিছু কিছু ট্রেনে শিডিউল বিপর্যয়ে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। উৎসবে স্বজনদের সঙ্গে মিলতে পারার আনন্দ ভুলিয়ে দিয়েছে সব কষ্ট। বাড়ির ঈদ অন্যরকম, ফ্যামিলির সবাই আছে, মা আছে, বাবা আছে। ঈদের সময় যাই, সবার আত্মীয় স্বজন সবার সাথে ঈদটা করি। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আসছি পঞ্চগড় থেকে। আসলে বাড়িতে তো যাই হচ্ছে একটা টান থাকে। আজকে যখন আমরা চলে আসছিলাম আসলে অনেক কষ্ট লাগছিল। আমার আসার সময় খুব মন খারাপ হয়েছে, এমনকি সবার জন্য সবাইকে অনেক মিস করি। বাস টার্মিনালের চিত্রও একই রকম। বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ঢুকছেন কর্মব্যস্ত মানুষ। মা বাবার সাথে ঈদ করতে পেরেছি, এটা খুবই আনন্দ। সবার সাথে ঈদ করলাম, অনেক ভালো লাগলো। সবাই মিলে একসাথে ঈদ করা, সেটাই একটা আনন্দ অনেক। গ্রামের বাড়িতে আমার দাদা আছে, দাদি আছে এবং আমার চাচারাও আসছে। আরেকটি কর্মদিবসের আগে রাজধানী ফিরছে চিরচেনা রূপে। মিনালা দিবা, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিস্তা চুক্তি নিষ্পত্তি করতে কারিগরি দল পাঠাবে ভারত, যৌথ বিবৃতির ঘোষণা। ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, এখনও আশ্রয় কেন্দ্রে মানুষ, কমছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। বরগুনায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, ৯ জন নিহত, আহত ৬। বিশ্বকাপে টিকে থাকার মিশনে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, টপ অর্ডার রানে ফেরার প্রত্যাশা। ২১
একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।